আমার একটা প্রশ্ন ছিল যে একজন তালাকপ্রাপ্তা নারীর 3 কুরু অপেক্ষা করার কথা কোরআনে বলা হয়েছে, এ সম্পর্কিত কোরআনের ব্যাখ্যা কি আমরা একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি জিদনি ইলমা। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, এ পর্যায়ে আমরা যে প্রশ্নটি শুনলাম, যে প্রশ্নটি আমাদের এখানে তুলে ধরা হয়েছে তা হচ্ছে যে তালাকপ্রাপ্ত নারী 3 কুরু অপেক্ষা করবে, এটি কোরআন মাজিদে রয়েছে সূরা বাকারা 228 নম্বর আয়াত। তো অনেকের প্রশ্ন যে এই 3 কুরু বলতে কী বোঝায়, সেটা আমরা কোরআন থেকে জানবো, কিন্তু কোরআনে তো পাওয়া যায় না। তাহলে কি আমরা এর ব্যাখ্যা প্রচলিত অন্যান্য গ্রন্থ থেকে নেব? অনেকেই ব্যাপারে তাদের সন্দেহের কথা ব্যক্ত করেছেন যে কোরআনে তো সমাধান পাওয়া যাচ্ছে না মাআযাল্লাহ, অথচ কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রতিটি বিষয়ে আল্লাহ সমাধান দিয়েছেন। সূরা ফুরকানের 25-33-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিল লাযী জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে রাসূল, তারা তোমার কাছে আসবে না এমন কিছু বিষয় নিয়ে যার সর্বসত্য যে বিধান এবং তাফসীর, সর্বোত্তম তাফসীর আমিই নিয়ে আসি। আল্লাহ বলেছেন অসংখ্য আয়াতে। দেখুন, কোরআন মাজিদে আল্লাহ দয়া করে সব কিছুর সমাধান দিয়েছেন, সেটা কোরআন থেকে কোরআনের মতো করে আপনাকে বুঝতে হবে। যেভাবে বুঝেছেন, মেনেছেন, অনুসরণ করে গেছেন, আদর্শ স্থাপন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহর বিধান কি তারা বিনা প্রশ্নে, বিনা বাক্যে, বিনা জিজ্ঞাসায়, বিনা তর্কে মেনে নিয়ে তারা মুসলিম ছিলেন, মুসলিম আছেন, তারা সম্মানিত, মর্যাদাবান, তারা আল্লাহর কাছে খুবই সম্মানিত হয়েছেন। কোরআনে যদি আপনি সূরা বাকারা 228টা পড়েন তো আপনি বুঝতে পারবেন যেখানেই সমাধান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল মুতালাক্কাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। যে মুতালাক্কাত হচ্ছে বহু বছর, যে তালাকপ্রাপ্তা নারী, ইয়াতারাব্বাসনা এটাও বহু বছর, মুয়ান্নাস, তারা অপেক্ষা করবে, অপেক্ষায় রাখবে বিআনফুসিহিন্না তাদের নিজেদেরকে, সালাসাতা কুরুইন 3 কুরু। এখন এই কারুন শব্দটা, এটা কুরু শব্দের মূল অক্ষর কফ রা আলিফ করা, যেটাকে আমরা কারুন মানে অর্থ কিন্তু পড়া, টু রিড, টু রিসাইট, তারপরে টু কমপ্লিট, তারপরে কোনো একটা স্টেজে নেওয়া, কোনো একটা পর্বকে অতিক্রম করা। পড়তে গেলে আমরা কিন্তু একটার পর একটা আমাদের সামনে চলে আসে। যেমন একটা পর্বের পরে একটা পাঠে বা একটা পাঠ আসে, একটা লেসনের পর একটা লেসন আসে। তাহলে এই কুরউন শব্দটা এটা ফাউলের ওজনে বহু বচন, কুরউন ফাউলুন, এটি কোরআনে এক জায়গায় আছে, কিন্তু এর মূল অক্ষরটা যে রুট অর যেটা মাদটা, তা কিন্তু অসংখ্য জায়গায়, অর্থাৎ বেশ কয়েকটা আয়াত রয়েছে, বেশ মূলত আয়াতের মধ্যে রয়েছে কারণ কুরউন। তাহলে কারণ এখানে অর্থ কী দাঁড়ালো, অর্থাৎ 3টি পর্যায়। 3টি পর্যায় কি, এটা হচ্ছে তাদের যে পিরিয়ড, এটি কোরআনের ভাষায় এই কুরউন অর্থ হচ্ছে মান্থলি পিরিয়ড, যে মিনিস্ট্রেশন হয়, যে হায়েজ হয়, সেই সময়টাকে কারণ থেকে কুরউন বলা হয়। তাহলে মহিলারা যে তালাকপ্রাপ্ত, অবশ্যই বিবাহ হওয়ার পরেও তারা তালাক হয়, সেই তালাকপ্রাপ্ত রমণীরা তারা 3টা হায়েজের সময় তারা অপেক্ষা করবে। এটা হচ্ছে কোরআনের সমাধান। এটা কি এই কুরউন দ্বারা কি হায়েজ বোঝায় না তুহুর বোঝায়, এর পবিত্র অবস্থা না অপবিত্র? তো আল্লাহ বলেন, আল্লাহ বলছেন 3 কুরু। আর কোরআনের মধ্যে তালাক যদি আপনি পড়েন, সেখানে মহিলাদের একাধিক ইদ্দাত রয়েছে। ইদ্দাত মানে একটা সংখ্যা, অপেক্ষার সময়। স্বামী যদি মারা যায় তাহলে 4 মাস 10 দিনের ইদ্দাত রয়েছে, সূরা বাকারাতে আছে। তারপরে তালাকে যে নারীরা তাদের হায়েজ, তাদের মাসিক যে মান্থলি পিরিয়ড হওয়ার সময় চলে গেছে, সেখানে তাদের 3 মাস ইদ্দাতের কথা আছে। এইভাবে যে ইদ্দাতের যে, তারপরে সন্তান যে ধারণ করেছে, যে গর্ভবতী হয়েছে, প্রেগন্যান্ট হয়েছে, তার ইদ্দাত আছে যতক্ষণ না সন্তান ভূমিষ্ঠ বা প্রসব করে। তাহলে কোরআন মাজিদের বিস্তারিত রয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, এই ব্যাখ্যা আর কেউ দিতে পারবে না। অর্থাৎ যে তালাকপ্রাপ্তা রমণীরা 3 কুরু অবস্থান করবে, অর্থাৎ 3 পর্যায়ে, 3টা পর্ব, অর্থাৎ 3 হায়েজ। কারণ আপনি বলতে পারেন যে এখানে কুরুন বলছে, হায়েজ হলো কীভাবে? এর অর্থ হচ্ছে তার মানে নারী তার হায়েজ থেকে সেটা গণনা করবে, 3টা হায়েজ, অর্থাৎ 3 কুরু সে অপেক্ষা করবে, তারপর সে অন্য
যে বিবাহ বন্ধন আবদ্ধ হয় সেটা তার দায়িত্ব বা তার সে অধিকার রয়েছে, এটা কোরআনে অন্যান্য আয়াতের মধ্যে আছে। এই জন্য সূরা বাকারাতে যদি আপনারা 221 থেকে শুরু করে 242 পর্যন্ত পড়েন, সূরা তালাকটা ভালো করে পড়া হয়, তাহলে এর সমাধান কিন্তু সুস্পষ্ট। অর্থাৎ তালাকপ্রাপ্তা রমণী সে 3 মাসিক যে তার পিরিয়ড হয় 3টা পিরিয়ড সে অপেক্ষা করবে, এটাই পরিমাণ। এখানে কেন ব্যাখ্যা দিতে গিয়া এখানে মতভেদ তৈরি করা হচ্ছে যে এটাকে কুরু দ্বারা কি হায়েজ বোঝায় না তহরাত বোঝায়, এটা তো মানুষের বানানো কথা। তিনি কুরু বলছে কারণ এটা পর্যায়, এবং সে করুনকে আল্লাহ মূলক্ষর অনুযায়ী ব্যবহার করেছেন। সে আয়াতগুলো পড়লে দেখা যায় একটা পর্যায়, আমরা পড়তে গেলে একটা পর্যায়ে একটা পর্যায়ে যাই। ঠিকই একজন নারী যখন সে তালাকপ্রাপ্ত হবে তখন তাকে এই তার হায়েজ একটা অবস্থান, অর্থাৎ যেটা 222 আল্লাহ মাহির সম্পর্কে বলেছেন, সেই হায়েজ হলো এখান থেকে তার এই 3টা হায়েজ সে অপেক্ষা করবে। এখানে কিন্তু মনে রাখতে হবে 3টা মাস কিন্তু বলা হয় না, এখানে 3 হায়েজ বলা হয়েছে। আর হায়েজটা মাসিক পিরিয়ডে কেন হয় সেটা আপনাকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নারীদেরকে মা বানিয়েছেন, যেটা 16 নম্বর সূরা 78 রয়েছে। তাহলে মাতৃত্বের দায়িত্বটা দিয়েছেন এই জন্যই, যেমন সে গর্ভধারণ করে, গর্ভবতী হয় আল্লাহর নির্দেশে, তখনই তার এই হায়েজের ব্যাপারটা আসে, তখন হায়েজ বন্ধ হয়ে যায়। তাহলে যখন কেউ তালাকপ্রাপ্ত হয় তখন তার ঘরে সন্তান আছে কিনা এই জিনিসটা বুঝতে হবে, এবং আরও কিছু বিষয় রয়েছে, এই জন্য তাকে অপেক্ষা করতে হয়, যেহেতু তারা মাতৃত্বের দায়িত্ব নারীদিকে দিয়েছেন। তাহলে এই আয়াতে যে রমণীরা তাদের নিজেদেরকে 3 কুরু বা 3 কারুনতে করুন, তারা 3 হায়েজ, 3টা যে তাদের পিরিয়ড হয় মাসিক মিনিস্ট্রুয়াল পিরিয়ড, এটাতে অপেক্ষা করবে। এটাই তারা সমাধি নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, কারণ কোরআন সুস্পষ্ট। আর মনে রাখতে হবে যে কোরআন যেভাবে আল্লাহ যা বলেছেন সেটা মেনেই হচ্ছে ইসলাম, সেটাই সামেনা মাতারা। আর যদি কেউ বলে যে না এটা আমি মানবো না, এর আরও ব্যাখ্যা, তো সেই ব্যাখ্যা আপনি খুঁজতে পারেন, কিন্তু আপনি কোনো সমাধান পাবেন না, কারণ এটা নিয়ে হাজারো ব্যাখ্যা বের করছে, কোনো সমাধান নাই। আর কোরআনে আপনি যদি 3 করু অপেক্ষা করে 3 হায়ের অপেক্ষা করে, এরকম সমাধান খুবই সহজ সমাধান যেটা আল্লাহ দিয়েছেন। আমার বিষয়টি খুবই সুন্দর এবং খুবই অনুধাবনীয়। আমরা যদি পড়ি, আমরা বিশ্বাস করি, আমল করি, তো যথেষ্ট, কোরআনই যথেষ্ট। সূরা আনকাবুতের 51, মানে এর ব্যাখ্যার বাইরে খুঁজতে যাওয়া যাবে না। আল্লাহ যা যেভাবে বলেছেন এর বাইরে ব্যাখ্যা বাড়াতে যাওয়ানো যাবে না, এবং এর ব্যাখ্যা করার জন্য অন্য কোথাও দ্বারস্থ হওয়া যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, মুবারাকাতুন তৈবা।